ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে পাতঞ্জল যোগসূত্রের স্বামী বিবেকানন্দকৃত ব্যাখ্যা। আজ প্রথম অধ্যায় সমাধিপাদ, ষষ্ঠ ভাগ। মহর্ষি পতঞ্জলি এতক্ষণ পর্যন্ত সমাধি কিভাবে লাভ করা যায় এবং মন কিভাবে একাগ্র করা যায় সেই বিষয় নিয়েই কথা বলেছেন। এখন সমাধির ফলে কি কি অলৌকিক অনুভূতি হয় সেই বিষয়ে বলছেন। সূত্র 35। বিষয়বতী বা প্রবৃত্তিরুৎপন্না মনসঃ স্থিতি নিবন্ধিনী। সূত্রার্থ: যে সকল সমাধিতে কতগুলি অলৌকিক ইন্দ্রিয় বিষয়ের অনুভূতি হয়, সেই সকল সমাধি মনের স্থিতির কারণ হইয়া থাকে। সূত্রের ব্যাখ্যা: ধারণা অর্থাৎ একাগ্রতা হইতেই ইহা আপনা আপনি আসিতে থাকে। যোগীরা বলেন, যদি নাসিকাগ্রে মন একাগ্র করা যায় তবে কিছুদিনের মধ্যেই অদ্ভুত সুগন্ধ অনুভব করা যায়। এইরূপে কর্ণমূলে মনকে একাগ্র করিলে সুন্দর শব্দ শুনিতে পাওয়া যায়। জিহ্বাগ্রে এইরূপ করিলে দিব্য রসাস্বাদ হয়। জিহ্বা মধ্যে মনসংযম করিলে বোধ হয় যেন কি এক বস্তু স্পর্শ করিলাম। তালুতে মনসংযম করিলে দিব্য রূপ সকল দেখিতে পাওয়া যায়। কোনো অস্থির চিত্ত ব্যক্তি যদি এই যোগের কিছু সাধন অবলম্বন করিয়া উহার সত্যতায় সন্দিহান হন, তখন কিছুদিন সাধনার পর এই সকল অনুভূতি হইতে থাকিলে তাহার আর সন্দেহ থাকিবে না। তখন সে অধ্যবসায় সহকারে সাধন করিতে থাকিবে। সূত্র 36। বিশোকাবা জ্যোতিষ্মতি। সূত্রার্থ: শোকরহিত জ্যোতিষ্মান পদার্থের ধ্যানের দ্বারাও সমাধি হয়। সূত্রের ব্যাখ্যা: ইহা আর এক প্রকার সমাধি। এইরূপ ধ্যান করো যে হৃদয়ের মধ্যে যেন একটি পদ্ম রহিয়াছে, তাহার পাপড়ি অধোমুখে, তাহার মধ্য দিয়া সুষুম্না গিয়াছে। তারপর পূরক করো, পরে রেচক করিবার সময় চিন্তা করো যে পাপড়ির সহিত ওই পদ্ম ঊর্ধ্বমুখ হইয়াছে, আর ওই পদ্মের মধ্যে মহাজ্যোতি রহিয়াছে। ওই জ্যোতির ধ্যান করো। সূত্র 37। वीतराग विषयम वा चित्तम। সূত্রার্থ: অথবা যে হৃদয় সমুদয় ইন্দ্রিয় বিষয়ে আসক্তি পরিত্যাগ করিয়াছে, তাহার ধ্যানের দ্বারাও চিত্ত স্থির হইয়া থাকে। সূত্রের ব্যাখ্যা: কোনো মহাপুরুষের কথা ধরো, কোনো মহাপুরুষ যাহার প্রতি তোমার খুব শ্রদ্ধা আছে, কোনো সাধু যাহাকে তুমি সম্পূর্ণরূপে অনাসক্ত বলিয়া জানো, তাহার হৃদয়ের বিষয় চিন্তা করো। যাহার অন্তঃকরণ সর্ববিষয়ে অনাসক্ত হইয়াছে, তাহার অন্তরের বিষয় চিন্তা করিলে তোমার অন্তঃকরণ শান্ত হইবে। ইহা যদি করিতে সমর্থ না হও, তবে আর এক উপায় আছে। সূত্র 38। স্বপ্ন নিদ্রা জ্ঞানালম্বনম বা। সূত্রার্থ: অথবা স্বপ্নাবস্থায় কখনো কখনো যে অপূর্ব জ্ঞানলাভ হয়, তাহার এবং নিদ্রা বা সুষুপ্তি অবস্থায় লব্ধ সাত্ত্বিক সুখের ধ্যান করিলেও চিত্ত প্রশান্ত হয়। সূত্রের ব্যাখ্যা: কখনো কখনো লোকে এইরূপ স্বপ্ন দেখে যে তাহার নিকট দেবতারা আসিয়া কথাবার্তা কহিতেছেন। সে যেন একরূপ ভাবাবেশে বিভোর হইয়া রহিয়াছে। বায়ুর মধ্য দিয়া অপূর্ব সঙ্গীত ধ্বনি ভাসিয়া আসিতেছে, সে তাহা শুনিতেছে। ওই স্বপ্নাবস্থায় সে একরূপ আনন্দের ভাবে থাকে। জাগরণের পর ওই স্বপ্ন তাহার অন্তরে দৃঢ়বদ্ধ হইয়া থাকে। ওই স্বপ্নটিকে সত্য বলিয়া চিন্তা করো, উহার ধ্যান করো। তুমি যদি ইহাতেও সমর্থ না হও, তবে যে কোনো পবিত্র বস্তু তোমার ভালো লাগে তাহাই ধ্যান করো। সূত্র 39। যথাভিমত ধ্যানাদ্বা। সূত্রার্থ: অথবা যে কোনো জিনিস তোমার নিকট ভালো বলিয়া বোধ হয়,
তাহারই ধ্যান দ্বারা সমাধি লাভ হয়। সূত্রের ব্যাখ্যা। অবশ্য ইহাতে এমন বুঝাইতেছে না কোনো অসৎ বিষয়ে ধ্যান করিতে হইবে, কিন্তু যে কোনো সৎ বিষয় তুমি ভালোবাসো, যে কোনো স্থান তুমি খুব ভালোবাসো, যে কোনো দৃশ্য তুমি খুব ভালোবাসো, যে কোনো ভাব তুমি খুব ভালোবাসো, যাহাতে তোমার চিত্ত একাগ্র হয়, তাহারই চিন্তা করো। সূত্র 40। परमाणु परम महत्वान्तोस्य वशीकारः। সূত্রার্থ। এইরূপ ধ্যান করিতে করিতে পরমাণু হইতে পরম বৃহৎ পদার্থে পর্যন্ত তাহার মন অব্যাহত গতি লাভ করে। সূত্রের ব্যাখ্যা। মন এই অভ্যাসের দ্বারা অতি সূক্ষ্ম হইতে বৃহত্তম বস্তু পর্যন্ত সহজে ধ্যান করিতে পারে। তাহা হইলেই মনোবৃত্তিরূপ মনের তরঙ্গগুলিও ক্ষীণতর হইয়া আসে। সূত্র 41। क्षीणवृत्तेरभिजातस्येव मणेर्गृहीत्री ग्रहणग्राह्येषु तत्स्थ तदञ्जनता समापत्तिः। সূত্রার্থ। যে যোগীর চিত্তবৃত্তিগুলি এইরূপ ক্ষীণ হইয়া যায়, অর্থাৎ বশীভূত হয়, তাহার চিত্ত তখন যেমন শুদ্ধ স্ফটিক ভিন্ন ভিন্ন বর্ণযুক্ত বস্তুর সম্মুখে তৎসদৃশ বর্ণ ও আকার ধারণ করে, সেইরূপ গ্রহিতা, গ্রহণ ও গ্রাহ্য বস্তুতে অর্থাৎ আত্মা, মন ও বাহ্য বস্তুতে একাগ্রতা ও একই ভাব প্রাপ্ত হয়। সূত্রের ব্যাখ্যা। এইরূপ ক্রমাগত ধ্যান করিতে করিতে কি ফল লাভ হয়? আমাদের অবশ্যই স্মরণ আছে যে পূর্বে এক সূত্রে পতঞ্জলি ভিন্ন ভিন্ন প্রকার সমাধির কথা বর্ণনা করিয়াছেন। প্রথম সমাধি স্থূল বিষয় লইয়া, দ্বিতীয়টি সূক্ষ্ম বিষয় লইয়া, পরে ক্রমশ আরও সূক্ষ্মানুসূক্ষ্ম বস্তু আমাদের সমাধির বিষয় হয়, তাহাও পূর্বে কথিত হইয়াছে। এই সকল সমাধির অভ্যাস দ্বারা স্থূলের ন্যায় সূক্ষ্ম বিষয়ও আমরা সহজে ধ্যান করিতে পারি। এই অবস্থায় যোগী তিনটি বস্তু দেখিতে পান: গ্রহিতা, গ্রাহ্য ও গ্রহণ, অর্থাৎ আত্মা, বিষয় ও মন। তিন প্রকার ধ্যানের বিষয় আমাদিগকে দেওয়া হইয়াছে। প্রথমত স্থূল, যথা শরীর বা জড় পদার্থ সমুদয়। দ্বিতীয়ত সূক্ষ্ম বস্তু সমুদয়, যথা মন বা চিত্ত আদি। তৃতীয়ত গুণ বিশিষ্ট পুরুষ, অর্থাৎ অস্মিতা বা অহংকার। এখানে আত্মা বলিতে উহার যথার্থ স্বরূপকে বুঝাইতেছে না। অভ্যাসের দ্বারা যোগী এই সকল ধ্যানে দৃঢ় প্রতিষ্ঠ হইয়া থাকেন। তখন তাহার এতাদৃশী একাগ্রতা শক্তি লাভ হয় যে যখনই তিনি ধ্যান করেন তখনই অন্যান্য বস্তু মন হইতে সরাইয়া দিতে পারেন। তিনি যে বিষয়ে ধ্যান করেন সে বিষয়ের সহিত এক হইয়া যান, অর্থাৎ তৎস্থিততা ও তদঞ্জনতা। যখন তিনি ধ্যান করেন তিনি যেন একখণ্ড স্ফটিক তুল্য হইয়া যান। পুষ্পের নিকট স্ফটিক থাকিলে ওই স্ফটিকটিও পুষ্পের সহিত প্রায় এক হইয়া যায়। যদি পুষ্পটি লোহিত হয় তবে স্ফটিকটিও লোহিত দেখায়। যদি পুষ্পটি নীল হয় তবে স্ফটিকটিও নীল দেখায়। সূত্র 42। তত্র শব্দার্থ জ্ঞান বিকল্পৈ সংকীর্ণা সবিতর্কা সমাপত্তিঃ। সূত্রার্থ। শব্দ, অর্থ ও তৎপ্রসূত জ্ঞান যখন মিশ্রিত হইয়া থাকে তখনই তাহা সবিতর্ক অর্থাৎ বিতর্কযুক্ত সমাধি বলিয়া কথিত হয়। সূত্রের ব্যাখ্যা। এখানে শব্দ অর্থে কম্পন, অর্থ অর্থে স্নায়বিক শক্তি প্রবাহ উহাকে লইয়া ভিতরে চালিত করে, আর জ্ঞান অর্থে প্রতিক্রিয়া। আমরা এ পর্যন্ত যত প্রকার ধ্যানের কথা শুনিলাম পতঞ্জলি এর সবগুলিকেই সবিতর্ক বলেন। ইহার পর তিনি আমাদিগকে ক্রমশ আরও উচ্চ উচ্চ ধ্যানের কথা বলিবেন। এই সবিতর্ক সমাধিতে আমরা বিষয়ী ও বিষয়ে এই দ্বৈত ভাব রক্ষা করি। শব্দ, উহার অর্থ ও তৎপ্রসূত জ্ঞানের মিশ্রণে উহা উৎপন্ন হয়। প্রথম বাহ্য কম্পন শব্দ,
উহা ইন্দ্রিয় প্রবাহ দ্বারা ভিতরে প্রবাহিত হইলে তাহাকে অর্থ বলে। তারপর চিত্তে এক প্রতিক্রিয়া প্রবাহ আসে, উহাকে জ্ঞান বলা যায়। যাহাকে আমরা জ্ঞান অর্থাৎ বাহ্য বস্তুর অনুভূতি বলি, তাহা প্রকৃতপক্ষে এই তিনটির মিশ্রণ বা সমষ্টি মাত্র। আমরা এ পর্যন্ত যত প্রকার ধ্যানের কথা পাইয়াছি, তাহার সবগুলিতে এই মিশ্রণই আমাদের ধ্যেয়। ইহার পরে যে সমাধির কথা বলা হইবে, তাহা উচ্চতর।